সন্তোষ শর্মা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। সন্তোষ শর্মাকে বর্তমান সরকারের কেউ যদি আশ্রয় দেয় ওনাকেও মামলাতে আনা হবে ইনশাআল্লাহ আজিজ, কথা পরিষ্কার। রয়্যাল এজেন্সি সে সরাসরি ইন্ডিয়ান আমাকে সে জিজ্ঞাসাবাদ করছে, এই বিষয়টা আমি ফেস করবো ইনশাআল্লাহ আজিজ। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু র তো নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগ পন্থী মিডিয়াগুলো কি নিষিদ্ধ হয়েছে? ছাত্রলীগ পন্থী মিডিয়া নিষিদ্ধ হয়েছে, র পন্থী মিডিয়া তো নিষিদ্ধ হয় নাই। এগুলো বহাল তবিয়তে আছে আর এগুলোকে প্রশ্রয় দিচ্ছে বর্তমান সরকারের লোককে প্রশ্রয় দিচ্ছে এগুলো। আপনারা সবাই সজাগ থাকবেন, সবাই চৌকন্যা থাকবেন সবাই। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বাহ্যিক কার্যকলাপ খুব ভালো দেখাচ্ছে কিন্তু তারা পুরোপুরি ইরানের শিয়া সরকার সমর্থিত, তাহলে তাদের কর্মগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? অন্যদিকে কিছু উগ্র মাতখালীরা হামাসের ইরান সমর্থনের কারণে তাদের পছন্দ করে না। হামাস ইরান সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই প্রশ্নগুলো আগে এখানে এসেছিল। এখানে মূল প্রশ্ন হচ্ছে এই ইরানের যে শিয়া ইজম এটা সম্পর্কে, এটা স্বতঃসিদ্ধ বিষয়, বারবার বলা হয়েছে ওলামায়ে কেরামদের সম্মিলিত সিদ্ধান্ত। ইরানের বর্তমান যারা ক্ষমতায় রয়েছে ক্ষমতাসীন শিয়া, এরা হলো 12 ইমাম পন্থী শিয়ারা, ইসনা আশারি শিয়া ওনারা, এবং এরা তাদের এই পর্যন্ত তাদের যে আকীদাগুলো আছে সে আকীদার কারণে তারা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত থেকেই তারা শুধু খারিজ না, তারা এবং ইসলাম থেকে তারা খারিজ। তবে কৌশলগত কারণে, স্ট্র্যাটেজিক কারণে আমরা ইরানের সাথে কোনো ক্লেশ আমরা যেতে চাই না এখন, কারণ আমাদের লড়াইটা শিয়াদের চেয়েও আরো বড় শত্রু ইসরায়েল, তাদের সাথে আমাদের লড়াই। সেজন্য এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত ইরানের সাথে আমাদের একটা অবশ্যই স্ট্র্যাটেজিক সম্পর্ক আমাদের রাখতে হবে। হামাসের লেবাননের হিজবুলের বিষয়টা সেরকম, অবশ্যই তারা শিয়া, সন্দেহ ছাড়া তারা শিয়া, একদম ইসনা আশারি ইরান পন্থী শিয়া তারা। এদের মধ্যে শিয়াদের মধ্যে আবার কেউ কেউ আছে যারা একটু জাইদি শিয়া, যেমন ইয়েমেনের শিয়া, এদের আবার আকীদা কিছুটা তুলনামূলক এদের ভালো, কিন্তু ইদানি ইরানের প্রভাবে তাদের আকীদাও কিন্তু কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো শিয়াদের ব্যাপারে আমাদের আপাতত মূল কথা এতটুকু যে আকীদাগত কারণে আমরা তাদেরকে অপছন্দ করি, তাদেরকে আমরা ঘৃণা করি। এদের মধ্যে কেউ কেউ আছে যারা ইসলামের ভিতরে আছে, যেমন জাইদি শিয়ারা, কিন্তু কেউ কেউ আছে যারা ইসলাম থেকে কি খারিজ। 12 ইমামপন্থী যারা আছে তারা ইসলাম থেকে খারিজ, কারণ তারা 12 ইমামকে নবীদের চেয়েও তারা বড় মনে করে। এগুলো অনেক কথা আমরা আগে বলছি, অনেক ডকুমেন্ট আছে। একটা কিতাবের রেফারেন্স আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো মনজুর নোমানের কিতাব রহমতুল্লাহ আলাইহি, ইরানি বিপ্লব, ইমাম খুমেনি ও শিয়া মতবাদ। কি নাম বইটার? ইরানি বিপ্লব, ইমাম খুমেনি ও শিয়া মতবাদ। এই বইটার মধ্যে ডিটেলস লেখা আছে। আচ্ছা, তো আমাদের সম্পর্কটা থাকবে কি ওদের সাথে? কৌশলগত কি সম্পর্ক থাকবে? কৌশলগত সম্পর্ক। এই সম্পর্কটা কোনোভাবেই এটা তাদের আকীদার জায়গা থেকে এটা সম্পর্ক রাখা যাবে না। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো শত্রুদের মধ্যে ক্যাটাগরি আছে। খ্রিস্টান আর ইহুদিরা কিন্তু একরকম শত্রু না আমাদের। কোরআন কারীমে আছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদিরা মুশরিকরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, খ্রিস্টানরা এর পরে। ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে যেটা হবে সেটা হলো পুরো খ্রিস্টান প্রজন্ম কিন্তু ইসলামের দিকে তারা ঢুকে যাবে, ঠিক আছে? আল্লাহ পাক শেষ পর্যন্ত এদেরকে হেদায়েত প্রাপ্ত করবে, কিন্তু ইহুদিদের কপালে কি নেই? হেদায়েত নেই। তো আমার পুরো ডিটেলস এটা সম্পর্কে আমার অকাট্য কোনো প্রমাণ আমার কাছে নাই, তবে এটা আমার অনুমান থেকে বলছি, আমার এলমি অনুমান, আমার গবেষণার অনুমান থেকে বলছি, আশা করি এটা সত্য হবে। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যেভাবে খ্রিস্টানদের ভুলটা ভেঙে যাবে, ইমাম মাহদীর আগমনের মাধ্যমে শিয়াদের ভুলটা ভেঙে যাবে, এটা ভবিষ্যতে। এবং তারা আহলে সুন্নাহর দিকে চলে আসবে। তারা ইমাম সম্পর্কে তাদের যে এগ্রেসিভ উগ্র যে মতবাদ তাদের ইমামত আকীদা সম্পর্কে, ওটা থেকে তারা ফিরে আসবে তারা। এবং তারা যে তাকফীর করে সাহাবায়ে কেরামদেরকে, এটা থেকে তারা আশা করি ওই সময়, কোন সময়? ইমাম মাহদীর ওই সময়, তখন তারা বুঝবে আসলে তো ইমাম তো যার অপেক্ষায় ছিলেন উনি তো এখন এটা বলতেছেন। তো এটা তাদের আশা করি বুঝে আসবে। বাকি এটার পক্ষে আমার কোনো অকাট্য কোনো কিনে প্রমাণ নেই। বাকি ওটা ঠিক আছে, ওটা অকাট্য কোনটা? ঈসার মাধ্যমে যেটা কি হবে, খ্রিস্টানদের যেটা প্রত্যাবর্তন যেটা হবে ইসলামের দিকে, ঠিক আছে। জি, এখন আগামীতে শিয়ারা আহলে সুন্নাহ হয়ে যাবে, ওই কারণে কি আমি এখন থেকে তাদের সাথে কি নামাজ পড়া শুরু করবো নাকি? কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস আজকে কালবালা অফিসের সম্পাদক সন্তোষ শর্মা পদত্যাগ কালবালা অফিস সামনে অবস্থান কর্মসূচি দিয়েছিল। গতকালকে তার পেজে এসে ঘোষণা দেয় আজকে নাকি আপনি ও জসিমুদ্দিন রহমানীকে নিয়ে একটি লাইভ টক শো করবে। আপনাদের মতামত ও অভিযোগের ভিত্তিতে আগামী শুক্রবার অবস্থান কর্মসূচি দিয়েছেন। প্রসঙ্গত যদি সন্তোষ শর্মা এর এজেন্ট, রয়ের এজেন্ট ও আপনাদের
অভিযোগের ভিত্তিতে প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে? কেননা তিনি বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমে দেখা গেছে, এই জন্য নাকি বেঁচে যাবে। কোনো বাঁচার উপায় নাই, সন্তোষ শর্মা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। সন্তোষ শর্মাকে বর্তমান সরকারের কেউ যদি আশ্রয় দেয়, ওনাকে আনা হবে ইনশাআল্লাহ আজিজ, কথা পরিষ্কার। রয়্যাল এজেন্সি সে সরাসরি ইন্ডিয়ান আমাকে সে জিজ্ঞাসাবাদ করছে, এই বিষয়টা আমি ফেস করবো ইনশাআল্লাহ আজিজ। বাকি এখানে আমাদের শেখের জসিমুদ্দিন সাহেবের উনি ওনার একটা বক্তব্যের মধ্যে আজকের কর্মসূচি ঘোষণা করছিলেন, এটা কি আসলে নিজ থেকে দিয়েছিলেন নাকি পূর্ব ঘোষিত অন্য কারো কর্মসূচি একাত্ম ঘোষণা করছিলেন? বিষয়টা কিরকম আসলে জানেন আপনারা কি ওইটা? এটা আমরা মাহফিলের কারণে একটু দূরত্ব ছিল আমাদের মধ্যে, আমি এক জায়গায় ছিলাম, উনি এক জায়গায় ছিল, এটা বিষয়টা ক্লিয়ার হতে পারিনি আমি। তো যেদিন ধরবো সেদিন ঠিকই ধরবো, আমি যখন ঘোষণা দিব ঠিকই ঘোষণা দিব, কোনো ঘোষণা প্রত্যাহার হবে না, ঠিক আছে? আমার নামে বলা হচ্ছে যে আমি জমিতে দখল করবো, আমি কোনো দখল করার ঘোষণা দিই নাই, আর ঘোষণা দিলে আমি দখল করেই ফেলবো আমি, ঠিক আছে? কিন্তু আমি ঘোষণা দিই নাই, আমি এখনো দিচ্ছি না। আমি যে কোনো জায়গায় দখল, হ্যাঁ, এই আপনার যে কোনো বিষয় আপনার ইমানদারের কথার কাজের সাথে মিল থাকতে হবে। আমি কি বলছি জমি দখল করবো? আমি বলছি যে ওইটাকে ইউটিলাইজ করতেছে ইয়েরা, কারা? বেদাতিরা ব্যবহার করতেছে, আমরা এখন সেটাকে কি করব? ব্যবহার করব। আমরা বেশি বেশি অনুষ্ঠান করবো, এটাকে প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করবো, অবশ্যই করবো, সেটা আমি এখন ঘোষণা দিচ্ছি, ব্যবহার করব। ব্যবহার করা আর দখল করা এক জিনিস। আর যেদিন বলবো যে যাবো ওখানে যাবো, সেদিন যাবো সেদিন, ইনশাআল্লাহ। এখন যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, তাহলে অনেকে বলে বাংলাদেশ নাকি রাফা হয়ে যাবে, গাজা হয়ে যাবে। শতকরা 92% মুসলিম তাদের ধর্ম পালন করে, কিন্তু ইসলামী আইন প্রয়োগ এটা খেলাফত চায় না। এর কারণ কি? তারা কি সঠিক নেতৃত্বের অভাবে খেলাফত চায় না, নাকি বহির্বিশ্বের সমালোচনা ও জিও পলিটিক্সের জন্য ইসলামী খেলাফত চায় না? আর এই মুহূর্তে সকল ইসলামী দলগুলো যদি ঐক্য হয়, তাহলে খেলাফত প্রতিষ্ঠা হবে কিনা? যদি ঐক্য হয়, তাহলে কেন ইসলামী দলগুলো খেলাফত চাচ্ছে না? এই কথাগুলোর উত্তর আমরা আগে দিয়েছি আপনাদেরকে। বাংলাদেশে খেলাফত না চাওয়ার কয়েকটা মনস্তাত্ত্বিক অবস্থা আছে এখানে। যেমন আমাদের বিষয়টা হলো, এই মুহূর্তে বাংলাদেশে আমরা এই খেলাফতের দাবি করার চেয়ে আমরা মানুষকে আকীদার বিশুদ্ধতার দাবিটা আমরা বেশি করতেছি। আকীদার বিশুদ্ধতা, অর্থাৎ আমরা মানুষকে খেলাফতের জন্য আমরা প্রস্তুত করতেছি। আমরা খেলাফতের প্রস্তুতির জন্য মানুষকে তৌহিদ বুঝাতে হবে, শিরিকগুলো মানুষকে বুঝাতে হবে মানুষকে, এবং ইসলামের যে দাওয়াত ইলাল্লাহ, সিরত রাসূল এবং জিহাদের গুরুত্ব, গ্লোবাল রাজনীতি, এগুলো মানুষকে বুঝতে হবে, এবং এই ক্ষেত্রে ইসলামের যে বিধান এগুলো বুঝতে হবে। এখন আমাদের ইসলামের আকীদা সম্পর্কে জানা নাই, এবং ইসলামের বিধান সম্পর্কে জানা নাই। এই জন্য আমরা এখন খেলাফত কায়েমের ডাক না দিয়ে খেলাফতের জন্য প্রস্তুত হওয়ার ডাক দিব। আমরা খেলাফতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এবং সেটা হবে আকীদার জায়গা থেকে। এটা হলো আমাদের দাওয়াতি অবস্থানের জায়গা। আমার কিছু লোক খেলাফত চাচ্ছে না, এটা হলো হীনমন্যতার কারণে। খেলাফত হলে এখন অবরোধে যাব, এখন আমেরিকা দেখে ফেলবে, এগুলো হচ্ছে মডারেট পন্থীদের মানসিক অবস্থা। আমরা কিন্তু মডারেট পন্থী না, আমরা দাওয়াপন্থী। আমরাও এই মুহূর্তে খেলাফতের দাবি নিয়ে আমরা এখনো সক্রিয় না, আমরা গর্জে উঠি নাই। আমরা বলতেছি আগে দাওয়াতের কাজ করি, তৌহিদের কাজ। আমাদের হলো একটা আমাদের স্ট্র্যাটেজি, এটা আমাদের দাওয়াতের কৌশল, এবং এটা আমাদের সিরত রাসূলের মডেলকে আমরা ফলো করছি। এটা আমাদের দাওয়াতের অংশ। আবার আমরা এই কাজটাকে খেলাফত চাচ্ছি না সেটা বলা যাবে না। খেলাফতের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে বলতেছি আমরা। হয়তো ডাইরেক্টলি আমরা খেলাফতের আওয়াজটা এই মুহূর্তে আমরা বলতেছি না, কিন্তু ইনডাইরেক্টলি আমরা খেলাফতের জন্য, যেহেতু আমরা আকীদার মেহনত করতে বলতেছি, আকীদা যখন শক্তিশালী হবে, জনগণের মধ্যে যখন নাকি পিপাসা তৈরি হবে ইসলামের, তখন জনগণের খেলাফতের জন্য তারা গর্জে উঠবে। এটা হলো আমাদের অবস্থান। আর মডারেটপন্থী যারা আছে, ওদের কথা হলো বাপরে বাপ, এখন খেলার দরকার নাই, আপাতত ইসলামী গণতন্ত্র করে থাকি, ওরা দেখে ফেলবে। এটা হচ্ছে হীনমন্যতা, এটা শরীয়তের মধ্যে জায়েজ নেই। 3 নম্বর, কিছু লোক এরা খেলাফত চাচ্ছে না, এরা চাচ্ছে না যে অজ্ঞতার কারণে। এটা হলো সমাজের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, বা সমাজের যারা সাধারণ আওয়াম, এরা চাচ্ছে না। তো 3টা অবস্থান। কয়টা অবস্থান হলো? 3টা অবস্থান। আমরা যারা আছি, আমরা এই মুহূর্তে আওয়াজ দিচ্ছি না, এই জন্য যদি আমরা মনে করছি না যে মানুষের মধ্যে আকীদার মেহনত পরিপূর্ণ হয়েছে, সেজন্য আমরা আরো দাওয়াতের মেহনত, দাওয়াতকে জোরদার করতে চাই। কারণ দাওয়া মানে হচ্ছে এটা খেলাফতের প্রথম ভিত্তি। দাওয়াই যেখানে দুর্বল, সেখানে আমরা খেলাফতের কথা কাকে বলবো? এই জন্য আমরা জোরদারভাবে দাওয়ার কথা বলি। তো আলটিমেটলি এটা ইনডাইরেক্টলি খেলাফতের কথাই, এটা নাকি? সুতরাং আমাদেরটা কথা বলা যাবে যে আমরা খেলাফতের কথা বলছি না। আমাদেরটা দাওয়া মানে
আকীদার দাওয়াত মানে এটা এটা প্রকারান্তরে আলটিমেটলি সেটা খেলাফতের কথাই তো সেটা বলা, হয়তো সেটা ডাইরেক্ট অ্যাপ্রোচ না আর কি আমাদের, এটা একটা অবস্থান। 2 নম্বর, যারা মডার্নপন্থীরা খেলাফত চায় না হীনমন্যতার কারণে, কুফফারদেরকে তারা ভয় করে, তাদের সাথে তাদের কোনো না কোনোভাবে একটা তারা যোগাযোগগুলো তারা মেনটেন করে তারা চলে। এটা মারাত্মক একটা ইসলামপন্থার একটা এই বর্তমান সময়ের এটা এটা নেফাক সদৃশ্য একটা চরিত্র তাদের। হ্যাঁ, এটা নেফাক সদৃশ্য একটা চরিত্র, এটা মুদাহানাত, মারাত্মক পর্যায়ের মুদাহানাত। এমনকি সেটা একটা পর্যায়ে নেফাকের পর্যায়ে চলে যাচ্ছে, যে খেলাফতের দাবি না দেওয়া, যে বিশ্ববাসী এখন আমাদেরকে মনে করবে যে আমরা তাদের গ্লোবাল কমিউনিটির বাইরে চলেছে, আমরা বিচ্ছিন্নতাবাদ। আর তৃতীয় পক্ষ যেটা, সেটা হলো অজ্ঞতার কারণে। তারা এই বর্তমান জমানে জাতি রাষ্ট্রের যে কাঠামো, যে গ্লোবাল যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে এই লিবারাল যে ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছে না যে এখানে খেলাফত এখানে সম্ভব, এটা তারা বুঝতেছে না। এটা ওনাদের অজ্ঞতা, ওনাদের পড়াশোনার অভাব। তো এই হলো, আমি আপনাদেরকে বলবো এই 3টা অবস্থানের মধ্যে প্রথম অবস্থানটা গ্রহণ করা। আরেক দল আছে যে না, এটা আইএস, কালকে খেলাফত প্রতিষ্ঠা করবে, দরকার সবাই মেরে ফেলবে, ঠিক আছে, সবাই মেরে ফেলবে। তো এটা হলো এই বাড়াবাড়ি, এটা হলো আরেক সীমা লঙ্ঘন। এটা এক প্রকার মূর্খতা। একটা হলো বেশি বুঝিয়ে মূর্খতা, হ্যাঁ, একটা হলো যে আমি জুমার নামাজে পড়লাম না, পিছনের কাতারও দাঁড়াইলাম না, ঠিক আছে, এটা একটা মূর্খতা। আর একটা এসকেট ঠেলা ইমামের আগে চলে গেছে আমি, এটা তো আইএস এর হচ্ছে ইমামের আগে চলে যাওয়া, ইমাম সাহেবের আগে চলে গেছে, বেশি বুঝে গেছে। এটা হচ্ছে তাদের। আর যারা খেলাফত চায় না তাদেরটা হলো এরা নামাজে পড়ে নাই। আর আমাদেরটা হলো আমরা দাওয়ার মাধ্যমে চাই যে এটার ইয়ে ক্ষেত্র তৈরি করতে। নিজ নিজ এলাকা বা মহল্লায় দাওয়ার কাজকে গতিশীল করার জন্য আপনার নির্দেশনা এবং রূপরেখা জানতে চাই। আমি বলেছি প্রত্যেকটা জায়গায় আপনারা ইউনিটবদ্ধ হবেন, 2 জন 3 জন 4 জন যারা আছেন, আপনি একা থাকলে একা কাজ করবেন, 3 জন থাকলে 3 জন 4 জন 5 জন আপনারা সংঘবদ্ধ হবেন, জমাবদ্ধ হবেন। ইসলামে সফরের মধ্যে 2 জন থাকলেও 3 জন থাকলেও সেখানে কি করতে বলা হয়েছে, একজনকে আমির মানতে বলা হয়েছে। সুতরাং যারা বিভিন্ন থানায় আছেন, ওয়ার্ডে আছেন, জেলাতে আছেন, উপজেলায় আছেন, বা কোনো আবাসিক এলাকা আছেন, যারা যেখানে আছেন জমাবদ্ধ থাকবেন আপনারা, এটা প্রথম কথা। এরপরে 2 নম্বর কথা হলো আপনার মসজিদকে দাওয়াতের কেন্দ্র বানাবেন। এই মিশন তো আমার না, আমার মিশন বলতে কিছু নাই, আমার কোনো ম্যানিফেস্টো নেই, আমার কোনো লিফলেট নেই, আমার কোনো গঠনতন্ত্র নেই। গঠনতন্ত্র রসুল্লাহর গঠনতন্ত্র, এটা আমার গঠনতন্ত্র। মসজিদ আমাদের কাজের সেন্টার হবে, এবং সেখানে কি করবেন, আল কোরআনের দারাজ দিবেন। সেখানে আল কোরআনের দারাজের প্রয়োগটা সমাজের মধ্যে কিভাবে হবে, বুদ্ধিভিত্তিক, তার জন্য আমাদের সিলেবাস আছে। সিলেবাসটাকে আপনারা ফলো করবেন। আপনারা সিলেবাসের মধ্যে যেমন নাকি এই সমাজের যারা অর্ধশিক্ষিত মানুষ, সাধারণ যারা, তাদের জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল মুসলিমিন, তালিমুল ইসলাম মুফতি কামাতুল্লাহ সাহেবের বেশ ইজাবর মস্তা মাসালের জন্য এগুলো মানুষকে প্রচার করবেন। আর যারা এগুলো জানে, মসলা জানে, শিক্ষিত, ইসলামকে বিজয় দেখতে চায়, এদের জন্য আরেকটু উপরে যারা শিক্ষিত, তাদের জন্য হলো মোহাম্মদ কুতুবের, সৈয়দ কুতুবের কিতাবগুলো, হ্যাঁ, বিংশ শতাব্দীর জাহেলিয়াত, ভ্রান্তির বারাজাল ইসলাম, বিশেষ করে মাইল স্টোন, এটা দাওয়াতি কর্মীদের জন্য, দায়িত্বশীলদের জন্য, ডেডিকেটেড ভাইদের জন্য মাইল স্টোন, এটার নাম বাংলা হলো কি সমাজ বিপ্লবের ধারা, আর একটা নাম আছে এটা আগামী বিপ্লবের ঘোষণাপত্র, এই সিলেবাস গুলো। এরপরে আপনারা মসজিদ কেন্দ্রিক বড় মেহনত যেটা, সেটা হবে আল কোরআন দারসের পাশাপাশি, হ্যাঁ, যেটা হবে সেটা হলো ফজর ক্যাম্পেইন করা। আর আপনারা, এটা একটা মার্কাজ, আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে এটা একটা দাওয়াতি মার্কাজ, এখানে আপনারা জমাবদ্ধ থাকবেন। আর আমরা ঘোষণা দিয়েছি আমাদের একজন আমির আছে, আপাতত দৃশ্যমান আমির, আল্লামা মুহিবুল্লাহ বামনগরী, ওনাকে আমরা মানতেছি, হ্যাঁ, একজন আমির আছেন, ওনার পক্ষ থেকে আমরা, এটা বরকতের জন্য, এটা আমির যে 24 ঘন্টা আমার উপরে একদম খবরদারি করতেছে তা না, আপনি স্বাধীনভাবে কাজ করবেন, কিন্তু এটা রসুল সুন্নাহ এমআর সাথে থাকে, এটা সুন্নাহ না, এটা বড়, এটা ইসলামের জন্য মৌলিক বিধান, এভাবে আছে। এরপরে গ্লোবাল এমআরটা আছে মুসলমানদের, নাকি নাই, সেটা হলো এটা একবার এটা কার্যকর, এটা হবে যখন এটা হচ্ছে ভৌগোলিক সম্প্রসারণের সাথে সম্পৃক্ত, কথা বুঝে নেবেন কেমন। ওইটার প্রতি আমাদের এই সমর্থন, ভালোবাসা সব থাকবে, এটার প্রতি সবকিছু, হ্যাঁ। এবং পৃথিবীর যে কোনো ভূখণ্ডে, খন্ড খন্ড ভূখণ্ড পৃথিবীর যেখানে সে ইসলাম প্রতিষ্ঠা হবে, তবে সেখানে যদি তামকিন হয়, সব তামকিন মিলে কিন্তু আবার কি হবে, একটা মেরাকে মানতে হবে,
বুঝেন না মনে হয়? একজন আমিরুল মুমিনিন এক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, যেমন খোরাসানে পুরো এলাকার মধ্যে ওনাদের তামকিন আছে। তামকিন বুঝেন তো আপনারা? তামকিন মানে তার রাজনৈতিক সামরিক ক্ষমতা তার আছে, এখানে সামরিক ভাবে রাজনৈতিক তার ইসলাম এখানে প্রতিষ্ঠিত। যেমন নাকি আফগানিস্তানে যতটুকু এরিয়ার মধ্যে আছে অতটুকু সবাইকে তাকে আমির মানতে হবে। হ্যাঁ, আবার দেখা গেল পৃথিবীর আরেকটা ভূখণ্ড এরকম তামকিন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু মাঝখানে কি আছে? দারুল হারবের বিশাল এলাকা আছে, ভূখণ্ড। তাই বলে কি দুইটা দারুল ইসলাম হবে না? ওই যারা আসছে পরে ওরা ওই প্রথমে যেটা সেটাকে তারা কি করবে? আনুগত্য দিতে হবে। দুটো দারুল ইসলাম হতে পারবে না। কিন্তু যেখানে তামকিন নেই, সেখানে কি করবে? কিতাবে লেখা আছে তখন সেখানে এই মুসলমানরা নিজেদের মধ্যে একটা সামাজিক ভাবে তারা দলবদ্ধ হয়ে জমাবদ্ধ হয়ে আমির নিয়োগ করে কাজ করবে। বাংলাদেশে তামকিন আছে না নাই? তামকিন নাই। তামকিন যেহেতু নেই এবং তামকিনের বাইরের এলাকা, হ্যাঁ, সেজন্য এখানে মুসলমান নিজেদের মতো করে সমস্ত বিষয়গুলো তারা এখানে কি করবে? করে নিবে, তবে কাজ আঞ্জাম দিবে। কিন্তু তারা যেখানে তামকিন প্রতিষ্ঠা আছে তাদের প্রতি তাদের ভালোবাসা, আনুগত্য, মহব্বত, সাহায্য, নুসরত, হিজরত সবটুকুই কিন্তু আপনাকে কি করতে হবে? দিতে হবে। এখান থেকে মশলা, এগুলো কিন্তু মশলা। নামাজ রোজার মতো এগুলো মশলা ভাই, নামাজ রোজার মতো এগুলো জরুরি মশলা। একটা দারুল ইসলামকে কি করা? নুসরত করা। ভাই, একটা দারুল ইসলামকে কি করা? নুসরত করা, এটা দায়িত্ব ওই দারুল ইসলামের ভূখণ্ডের বাইরে যারা আছে এদের জন্য। এবং নিজের ইমানের যদি কোনো সময় যদি সংকট তৈরি হয়, চ্যালেঞ্জ তৈরি হয়, সেখানে হিজরত করা। হ্যাঁ, এরপরে যদি উনি যদি নিজের এলাকায় যদি তামকিন কায়েম করতে পারে, ওখান থেকে দাঁড়িয়ে আবার তখন প্রকাশ্য যেটা আসল যেটা এমারা ওইটা ঘোষণা করা, এগুলো সব শরীয়তের বিধান। এগুলো ভালো মতো বুঝে নিতে হবে। আর এখন বিধান কি? এখন আমরা পরাজিত সিস্টেমে আছি, সেকুলার একটা জাতীয়তাবাদী ফরম্যাটের মধ্যে আমরা রয়েছি। এখন আমরা আমাদের মতো একটা দাওয়াতি কি করবো, এখানে জমাবদ্ধ থাকার চেষ্টা করবো আমরা। প্রতিটি থানার আশেপাশে থাকা তৌহিদবাদী যুবকরা মিলে একটি সাপ্তাহিক আল কোরআন দারাজ চালু এবং একটি লাইব্রেরি চালু করার জন্য আপনার মতামত জানতে চাই। এটা তো আমি বলেই রাখছি। আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে এখন জায়গায় জায়গায় মসজিদ কেন্দ্রিক আল কোরআন দারাজ কায়েম হচ্ছে, পাঠাগার কায়েম হচ্ছে, সিলেবাস হচ্ছে। কাজ শুরু করেন আপনারা, বিশেষ করে ফজর ক্যাম্পেইন, ফজর সময় সবাইকে ডেকে দেওয়া, এটা আপনারা শুরু করেন ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, এরপরে আপনারা একটা ফান্ড এনফাক, এটা কিন্তু কর্মসূচি এনফাক, একটা ফান্ড কায়েম করা। এই ফান্ডটা কায়েম করে আপনারা স্থানীয় জনসেবামূলক কাজ করবেন। আপনারা কোনো বিধবাকে বিয়ে দেওয়া, কোনো বিধবাকে সাহায্য করা, এইভাবে কোনো যারা বৃত্তি দেওয়া ছেলেদেরকে, যে যতটুকু মুত্তাকি তাকে তার কাছে সাপোর্ট দেওয়া, দাওয়াতি কাছে সাপোর্ট দেওয়া, মুসলিমদেরকে মুক্ত করা, এটা এই ফান্ড আপনাকে কি করতে হবে। এবং বরাবরই আপনাকে একটা মার্কাজের সাথে আপনাকে কি রাখতে হবে? আপনাকে সম্পর্ক আপনাকে রাখতে হবে। আপনাকে অধিকাংশ জনগণ দিনদার না হলে এবং শরিয়া শাসন না চাইলে ওই ভূখণ্ডে দিন কায়েম বা খেলাফা প্রতিষ্ঠা করা যাবে কিনা? খেলাফা কায়েমের সাথে অধিকাংশ লোকের আকাঙ্ক্ষার কোনো সম্পর্ক নাই। ভাই, সাহাবায়ে কেরাম দুনিয়া বিজয় করছে, ওই সমস্ত এলাকার মধ্যে কি সাহাবায়ে কেরাম সংখ্যাগরিষ্ঠ ছিল? এরা বহিরাগত ছিল। সাহাবায়ে কেরাম রোম, ফারস, দ্যাট ওয়াজ এ বিগ সিভিলাইজেশন। এটা একটা সিভিলাইজেশন ছিল, একটা সভ্যতা ছিল, সেটা সভ্যতা, পরাশক্তি, লাখে লাখে নাগরিক সেখানে। সাহাবায়ে কেরাম গুটি কয়েক ইসলাম কায়েম করেন নাই। অধিকাংশ লোকের অভিপ্রায়ের সাথে, মেজরিটি সাথে কোনো সম্পর্ক নেই খেলাফতের। ঠিক আছে, 100 জন লোক থাকবে, ওই 100 জন লোক খেলাফত প্রতিষ্ঠা করবে 1 কোটি মানুষের উপরে। ঠিক আছে, এটা সাম্প্রদায়িক কথা হয়ে গেছে না? এটা সাম্প্রদায়িক কথা হয়ে গেছে। এটা ওই 100 জন ব্যক্তি ওই 1 কোটি মানুষকে যে নিরাপত্তা দিতে পারবে ইসলামের ফরম্যাটে, তারা কুফর শাসনে তারা সেটা দিতে পারবে না। তারা পারবে না, কারণ তাদের থেকে জিজিয়া নেওয়া হবে। এবং তাদের ইসলামী রাষ্ট্রের ও মুসলিম নাগরিকদেরকে বলা হয় আহলুজ জিম্মা। আহলুজ জিম্মা অর্থাৎ যাদের দায়িত্বকে নিবে, ইসলামী খেলাফত নিয়ে নিবে পরিপূর্ণ, তাদের জান মাল ইজ্জতের দায়িত্ব তারা নিবে। কত শান্তির অবস্থা এটা পৃথিবীতে। ইনশাআল্লাহ ইসলাম যখন কায়েম হবে আপনারা তো দেখবে সেটা। তো সংখ্যাগরিষ্ঠতার সাথে খেলাফতের কোনো কি নাই, সম্পর্ক নেই। এটা প্রচলিত রাজনীতিতে সম্পর্ক আর কি, প্রচলিত পন্থা যেটা আছে গলত পন্থার, এটার সাথে সম্পর্ক। সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিলে আমি তখন সংসদে গিয়ে ইসলামের কথা বলবো। আল্লামা ইকবাল উনি কি মোল্লা ছিলেন? উনি তো পশ্চিমা
পড়াশোনা করা একজন এলিট ব্যক্তি ছিলেন, আগাগোড়া পশ্চিমা এডুকেটেড। তিনি কি বলছেন কি আজ মগজে দুসাদ খার ফিক্রে ইনসানি নামি আয়াত, 200 গাধা থেকে একজন মানুষের ব্রেন কখন আসবে না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার আয়ের বা ইনকামের নির্দিষ্ট একটা সাদাকা করব, কিন্তু আমি যদি এই মাসে নির্ধারিত অংশ সাদাকা করি তাহলে আমার পরিবারের ঋণ পরিশোধ হচ্ছে না। তাই এখন আমার কি করা উচিত? আরে ভাই, সৎকার করা তো নফল, ঋণ পরিশোধ করা হচ্ছে ওয়াজিব, ফরজ। এটা কি ফরজ ঋণ পরিশোধ করা? হ্যাঁ, আপনার কিসের সৎকার করবেন? আপনি অবশ্যই ঋণ কি করতে হবে? পরিশোধ করতে হবে। ওমরাতে না গিয়ে ঋণ পরিশোধ করা জরুরি, এবং হজে না গিয়ে কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। এইভাবে যাকাত না দিয়ে আগে কি করতে হবে? ঋণ পরিশোধ। আগে ঋণ পরিশোধ, তারপর যাকাত, তারপর হচ্ছে আপনার কোরবানি, তারপরে অন্যগুলো। সঠিক সাদাকা মানি ম্যানেজমেন্টের পদ্ধতি কি এটা বুঝলাম না। সঠিক সাদাকা মানি ম্যানেজমেন্টের পদ্ধতি সঠিক, এটা এটা কি বলতে চাচ্ছেন আপনি? সৎকা আপনার মতো আপনি করবেন, এটা কোনো ম্যানেজমেন্ট নাই। এটা হলো আমরা আমাদের পরিবার থেকে সৎকার করি, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নিয়ম টিম নাই। আমার বউ যা পারা দিয়ে উনি মেয়েদের মাধ্যমে করে, আমরাও আবার কখনো আমরা একসাথে করি, আবার কখনো আমরা আলাদা করি, সাদাকা দিয়ে দিই। ঠিক আছে, এটা কোনো যে যা পারেন দিবেন। এটা কোনো আমরা মাসিক কোনো ইয়ে রাখি নেই। আর আমাদের কোনো জাকাত কেউ আসে না, কারণ সারা বছর দিতে দিতে পরে দেখি যায় উল্টা আরো জাকাতের থেকে 10-100 গুণ বেশি দেওয়া হয়ে গেছে। সাদাকার মধ্যে কোনো ম্যানেজমেন্ট নাই ভাই, এটা আপনি নিয়মিত দিবেন। তবে একটা সিস্টেম করতে পারেন, আপনি একটা পরিবারের দায়িত্ব নিলেন আপনার সামর্থ্য অনুযায়ী, একটা মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব নিলেন, একটা মজলুমের কারাগারের বিকাশের জন্য তার দায়িত্ব নিলেন। এটা আপনার সামর্থ্য অনুযায়ী করবে আর কি, হবে আর কি। যারা ব্যবসায়ী আর যারা পাবলিক ফিগার, এদের নির্দিষ্ট কোনো কি নেই ইনকাম। আমাদের কোনো নির্দিষ্ট কোনো কি নেই, ইনকাম নেই। মাঝে মাঝে না খাই মরি, মাঝে মাঝে দেখি যে মোটামুটি ভালোই থাকে, কোনো ঠিকঠাক নেই কোনো। তো এই অবস্থার মধ্যে আমরা যখন এই সাদাকার নির্দিষ্ট কোনো কি নেই, নিয়ম নেই। যারা চাকরিজীবী এদের মধ্যে আবার এদের একটা জীবনটা, এদের একটা রুলস, এদের একটা সিস্টেমটা ঠিক আছে, নির্দিষ্ট ওনারা প্রতি মাসে মাসে এইভাবে ইয়ে করে দেবেন। যারা ব্যবসায়ী, পলিটিশিয়ান বা পাবলিক ফিগার, এদের ঠিক নেই, ওনাদের এক এক সময় এক এক অবস্থা ওনাদের। তো জোয়ারের তালে তালে যখন ভাটা থাকবে তখন ভাটা হবে, সৎকার কম হবে। জোয়ার থাকবে তখন জোয়ার হবে। ঠিক আছে। জাতিসংঘের পক্ষ থেকে শান্তি মিশনে যাওয়া, অর্থাৎ বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে জাতিসংঘের পক্ষ থেকে শান্তি মিশনে যায়, এটা ইসলামের দিক থেকে কতটুকু সঠিক? ভাই, শুধু এটা বিচ্ছিন্ন প্রশ্ন হবে কেন? এরকম পুরো একটা না জায়েজ ফরম্যাটের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলো চলতেছে। এটা বাংলাদেশের জন্য এটা কোনো আলাদা প্রশ্ন না। এই প্রশ্নটা মিশরের জন্য, সৌদি আরবের জন্য, পাকিস্তানের জন্য। পাকিস্তান তো দারুল ইসলাম না, সৌদি আরব তো আরো বড় দারুল ইসলাম। তো আপনি বাংলাদেশের কথা আনবেন না, এটা তো অনেক পরে। যেগুলো বড় বড় দারুল ইসলামী রাষ্ট্র, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, এদের কি অবস্থা? পুরো কাঠামোটা হারামের মধ্যে লিপ্ত। জাতিসংঘের একটা কুফরি প্রতিষ্ঠান, ওখানে সৈন্য পাঠানো যায়, হারাম ওখানে সৈন্য পাঠানো। ঠিক আছে, এটা শুধু বাংলাদেশের প্রশ্ন না, সমস্ত মুসলিম বিশ্বের জন্য একে ফতোয়া। এটা প্রশ্ন, দেশপ্রেম কি ইমানের অঙ্গ? কে বলছে দেশপ্রেম ইমানের অঙ্গ? কোন হাদিস আছে এরকম? হ্যাঁ, আজ আছে, জাল হাদিস। কি হাদিস? হব্বুল ওয়াতন মিনাল ঈমান। এটা আমার কাছে লেখা আছে, প্রমাণ সহ আছে। এটা এই তোমার দিয়ে দিব, তুমি ভাইদেরকে দিয়ে দিও কোনো সময় ফেসবুকে। হব্বুল ওয়াতন মিনাল ঈমান। আর আল্লামা মুস্তাফি বলছে এটা ঠিক, এটা জাল টাল বলার দরকার নাই। তো উনি এটা তাবিল করছে। এই ওয়াতন মুলকে আরাক ও শাম নিস্ত, এই ওয়াতন মুলকে আরা নাম নিস্ত, হব্বুল ওয়াতন মিনাল ঈমান। উনি বলতেছে হ্যাঁ এটা হাদিস, তবে এটা একটা ব্যাখ্যা আছে, সেটা হলো এই ওয়াতন মুলকে আরাক ও শাম নিস্ত। ওয়াতন মানে এখানে ইরাক, শাম না, শাম নয়। ওয়াতন হচ্ছে এই ওয়াতন মুলকে আরা নাম নিস্ত। এটা হচ্ছে এমন শহর, জায়গা যেরকম নাম নেই, মানে আখিরাতের কথা। এটা দরকার নেই, এটা আমরা বললাম আর কি, মুস্তাফির কথা সম্ভবত এটা শেয়ার জানার দরকার নাই। এটা জাল হাদিস, এটা কোনো হাদিসই না এটা। আর একটা আছে উত্তরবিল আলম আলকানা বিসিন, চীনের মধ্যে গিয়ে আলম শিখো। ঠিক আছে, এরকম আর কি। নেফাক অর্থ কি? নেফাক অর্থ হলো কুফরটাকে মুখে না বলে কুফরটাকে অন্তরে কি করা? পোষণ লালন করা। এটা হচ্ছে নেফাক। কুফরের 4টা ভাগ করা যায়, কুফরুল আনাত, কুফরুল জুহুদ,
কুফরুল জান্দাকা, কুফরুল নেফাক। জান্দাকা হলো এটা প্রকাশ্য, এটা কি প্রকাশ্য, সে আবার ইমানের দাবিও করে, আবার তার প্রকাশ্যে সে কুফরিও করে আবার। হ্যাঁ, আর নেফাক হলো উল্টা, নেফাকটা হলো যে একদম সে ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু ভিতরে কিন্তু তার কি আছে, ভিতরে তার কুফর আছে ভিতরে। এটা হচ্ছে একদম শরিয়া আইন অনুযায়ী এটা। কিন্তু কোরআনের ভাষায় নেফাকটা আরো একটু বিস্তৃত। কোরআন ইহুদিদেরকে মুনাফিক বলছে, আবার এদেরকে কাফের বলছে, আবার এদেরকে কি বলছে কোরআন মুনাফিক বলছে। মুনাফিক বলছে এই অর্থে যে এরা আসমানি কিতাব তো পেয়েছে তারা, কিন্তু আসমানি কিতাব পেলে তারা সমস্ত আসমানি কিতাবকে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। আল্লাহ বলতেছেন যারা ঈমানদার তারা রাসূলদেরকে মধ্যে পার্থক্য করে না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা পার্থক্য করে। তারা যারা মুসাকে মানে ঈসাকে মানে না, ঈসাকে যারা মানে তারা আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, মুসাকে মানে না। এইভাবে রাসূলদের মধ্যে ভাগ করা। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মুনাফিক বলছেন। আহলে কিতাবরা ওইরকম টাইপের মুনাফিক। তো এরা তো প্রকাশ্য আবার এদের কুফরিটা, কিন্তু তারপর আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলছেন, কারণ এদের কিছু কিছু জায়গা হচ্ছে ইসলামের সাথে সদৃশ। এই হিসেবে এই জমানার আধুনিক বিশ্বের যে মুসলিম কমিউনিটি, মুসলিম সোসাইটি, হ্যাঁ, সুশীল মুসলিম সমাজ যেটা হয়েছে, এরা হচ্ছে একটা মুনাফিক। রাষ্ট্র ক্ষমতা, এইভাবে শিক্ষা দীক্ষা যাদের হাতে, এদেরকে ওদের মতো মুনাফিক বলা যাবে এদেরকে কোরআনের ভাষায়, কোরআনের টার্ম অনুযায়ী। আর ফেকের যে বরাবর ঈমান জাহির করবে, ভিতরে কিন্তু সে কি নেফাক রাখে। আমাদের বিভিন্ন ধরনের ঈমান হারা কথাবার্তা বললে ঈমান চলে যায়, সেক্ষেত্রে কি আবার ঈমান আনতে হবে? একটা হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা তো সেটা গ্রহণযোগ্য না। আর যদি কোনো সময় কুফরি কথা চলে আসে, সেটা আপনি কোনো আলেমের কাছে যাবেন, ওই কথাটা কি হলো সেটা আপনি জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আপনি তার কাছে ওইভাবে আপনি তওবা করে নেবেন। আর যদি মনে হয় যে না এটা কোনো সমস্যা হয়নি, তারপরে তো ইস্তিগফার তওবা তো সবসময় আছেই আমাদের। হ্যাঁ, আমাদেরকে তো ঈমানকে সবসময় তো তাজদীদ করতে হয়, বারবার ঈমানকে তাজদীদ করা, ইস্তিগফার পড়া এবং অন্যান্য আমলগুলো করা, জিকির আজকার থাকা। যারা ইউরোপ আমেরিকা থাকে তাদের হাসর কি তাদের সাথে হবে? দেখেন, ইউরোপ আমেরিকা যারা থাকে এটা নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল ওয়ালা ওয়াল বারা আপনারা সহকারে জানেন। কাফেরদের সাথে ওয়ালা করা এটার স্তর আছে। একটা হলো যে একদম আকীদার জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে, চেতনার জায়গা থেকে, এটা তো একদম কুফরি। সে আমেরিকার কালচার, অভ্যাস, সমাজ এটাকে ভালো মনে করে, ওখান থেকে এসে উল্টা আমাদের নসিহত করে যে এটা অসভ্য, অভদ্র, এবং তাদের সিভিলাইজেশনকে, তাদের চিন্তাকে, তাদের ভ্যালুজকে তারা বিশ্বাস করে। অবশ্যই তাদের হাসর তাদের সাথে হবে। আর কিছু আছে জীবিকার তাড়নায় সেখানে গিয়েছে, জীবিকার তাড়নায়, কিন্তু পরিপূর্ণ ইসলামকে তারা লালন করে, বরং আপনার চেয়ে আর বিশুদ্ধ ইসলামকে তারা লালন করে। সুবহানাল্লাহ। হেজাব পরে আমাদের মেয়েরা সেখানে গিয়ে দিনের দাওয়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ, ডেডিকেশন আছে ওনাদের মধ্যে, তো তাদের কোনো সমস্যা নেই। আর কিছু আছে মাঝামাঝি, এরা হচ্ছে ফাসেক, অর্থাৎ এদের মধ্যে ইউরোপের বিশ্বাসটাকে তারা লালন করে না, আবার ইসলামটাকে তারা পালন করে না, কিন্তু এদের কালচারের সাথে সে মিশে থাকে, কিন্তু আবার ওদের চেতনার সাথে একমত হয়, সে কালামাকে ধারণ করে। তো এটা হচ্ছে আবার ফাসেক। তো তিনটা স্তর। যারা চেতনা থেকে বিশ্বাস করবে, আদর্শিকভাবে এটাকে মেনে নিবে ইউরোপের ব্যবস্থাকে, তারা তাদের মতো মুশরিক হবে। আর যারা তাদের চেতনা গ্রহণ করবে না, বাকি তাদের সাথে একটা তাদের সাদৃশ্য আছে, ভালোবাসা আছে, সে ফাসেক পর্যায়ে পড়বে। আর যারা তাদের সাথে শুধু আর্থিক লেনদেন করে, তাদের কালচারকে ঘৃণা করে, চেতনা করে নেয়, সে তার ঈমান আকীদা সবকিছু নিয়ে সে স্বতন্ত্রভাবে চলে এবং দাওয়াত দেয় দ্বীনের, তারা হচ্ছে মুত্তাকি, তাদের কোনো সমস্যা নেই। মাজার, গসিয়া, গজুল ইত্যাদি মসজিদে নামাজ পড়লে হবে কি হবে না? এগুলো শিরকের জায়গা। নামাজ দৌড়ে দিতে হবে, শেষ না? আরো আছে? আচ্ছা, আইএস সম্পর্কে আপনার অবস্থান কি? আইএস সম্পর্কে আমার অবস্থান, আগের যে অবস্থান সেই অবস্থান। আমার অবস্থানের মধ্যে কোনো অবস্থান নাই। আমি আরবিতে স্ট্যাটাস লিখছিলাম, সেটা হলো যেহেতু এটা একটা জিহাদি সংগঠন, আইএস কেমন জিহাদি সংগঠন দাবি করে আর কি, নিজেকে মনে করে। এই জিহাদি সংগঠনটা কিন্তু মূলধারার অংশ না, কিন্তু এটা হলো ওই আমি কিছু লোক আছে না, 6 নম্বর আঙ্গুল আছে না, দেখেন না অনেক সময় যে কি বলে এদেরকে, কি 6 ফিঙ্গার নাকি 6 নম্বর আঙ্গুল। তো যারা গ্রস্ত আর কি গ্রস্ত বলে, যারা প্রতিবন্ধী আর কি, যারা কি প্রতিবন্ধীদের মধ্যে 6 নম্বর আঙ্গুল থাকে এরকম। এখন 6 নম্বর আঙ্গুল কি এটা আসল আঙ্গুল নাকি? ওসামা বিন লাদেন রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এই যে একটা ধারাবাহিকতা ছিল, সারা বিশ্বে কিন্তু
মুজাহিদদের মধ্যে কোনো বিভাজন তৈরি হয়নি। এখন আল্লাহ রসুল বলে গেছেন তোমরা আনুগত্য করবা। কি করবা? আনুগত্য করবা। আসাম ওয়া তাআ বলছেন কি এটা? আনুগত্য করবা। এখন আমাদের নবীজি চলে গেছেন, নবীজির সাথে আবু বকরের কোনো মিল হবে? তুলনা হয় নাকি? তুলনা হয় নাকি? তুলনা হয় নাকি? কোনো তুলনা হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম আবু বকর আনুগত্য করছে কি করে নাই? করছে কিনা? রাসূলুল্লাহ বলছেন আনুগত্য হচ্ছে বড় জিনিস। এখন ওরা 20 শতাব্দীর মুজাদ্দিদ ওসামা বিন লাদেন রাহমাতুল্লাহ ইন্তেকাল করে চলে গেছেন। এরপর তারা কিন্তু পরবর্তী যারা এদের তারা কি করে নাই? আনুগত্য করে নাই। এই আনুগত্যটা না করে যদি ভালো কোনো ফলাফল দিতে পারতো, যে দেখেন আমরা এই জন্য করি নাই, এটা ব্যর্থ হয়েছে, এরপর তারা সারা বিশ্বে ভালো একটা পারফরমেন্স দিল, তারা একটা চমৎকার, তাহলে বুঝতে হবে ঠিক আছে ওদের প্রস্তাবটা। কিন্তু সেটা তো হলো না, বরং একটা অরাজকতা, অস্থিরতা, অশান্তি তৈরি হলো, মারাত্মক বুলবুলি তৈরি হলো। এবং হলিউডের মধ্যে একটা ঘটনা বাংলাদেশে ঘটলো, এটা তো কারাগারে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। এটা তো এই অস্থির ভাইদের, অস্থির ছেলে ফেলেদের একটা ইয়ে ছিল, এগুলো কর্মকাণ্ড ছিল এগুলো। তো এখলাসের জায়গাটার সাথে আপনি ভুল করেন, সেটা তো কাম্য না ইসলামে। আমাদের অনেক তরুণদের এখলাস আছে, তারা দ্বীনের পথে যেতে চায়, তাকওয়া আছে, নামাজ কালামের ডেডিকেশন আছে, তাওহীদের প্রশ্নে ওলা পারা তারা ভালো মতো বুঝে। কিন্তু জমাবদ্ধতার বিষয়টা যদি আপনার ঠিক না থাকে, আপনি ফাত্তান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? শুধু আকীদার বিশুদ্ধতা আর কাজের মধ্যে ইখলাস হইলে চলবে? চলবে? দেখেন হযরত মুআয ইবনে জাবাল কি করতেছিল, এলাকার মধ্যে গিয়ে এশার নামাজ পড়াইতেছে কি দিয়ে? লম্বা লম্বা সূরা দিয়ে, সূরা বাকরা, আলে ইমরান শুরু করছে ওখানে গিয়ে, বুঝেন নাই? এখন কৃষক যারা ছিল, এরপরে যারা নাকি কি বলে ওদেরকে, যারা রাখাল ছিল, রাখাল কৃষক, এদের পক্ষে সম্ভব এরকম দাঁড়ায় থাকা? আপনি পারবেন নি? আরে আমরা একটু লম্বা করলে মানুষ বিরক্ত হয়ে যায়। ওয়াল ফাজরিতে পড়লে মানুষ এশার নামাজ বিরক্ত হয়ে যায়, মানুষ ফজর নামাজ যদি এখানে বিরক্ত হয় মানুষ, এখানে হুজুর কিন্তু বিরক্ত হয়ে যায়। রাখালটা বেচারা আর লম্বা লম্বা সুরে শুরু করছে। এখন এক সাহাবী নামাজ, একবার নামাজের মাঝখান থেকে সে অবাক হয়ে চলে গেছে, বিচার দিয়েছে রাসূলুল্লাহর কাছে। কার কাছে বিচার দিয়েছে? রাসূলুল্লাহ। বুখারী শরীফে সব হাদিস কিতাবে আছে, ফাতিনুন ফাতিনুন ফাতিনুন, রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে, তুমি ফিতনা সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, ফাত্তানুন 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 বলছে কিনা? নাউযুবিল্লাহ। মুআয ইবনে জাবাল কে ছিল জানেন তো? এটা সাহাবাদের মুফতি আজম ছিল। এটা আবু মুসা আল-আশআরী, মুআয ইবনে জাবাল এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরা জাদ্দের সাহাবী ছিল না। এবং আল্লাহ রাসূল ইয়ামনকে দুভাগ করে একদিকে মুআয ইবনে জাবালকে আর একদিকে কাকে? আবু মুসা আল-আশআরীকে পাঠিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় তাকে হেদায়েত দিয়েছেন, তুমি কি করবা, কিভাবে চলবা? বলে বিকিতাবিল্লাহ, না থাকলে বিসুন্নতি রাসূলিল্লাহ, কিতাবুল্লাহ বলে সুন্নাত, যদি না পাও তাহলে আমি নিজে চেষ্টা করবো। তাহলে রাসূলুল্লাহ দোয়া করলেন, মাশাআল্লাহ, আল্লাহ রসুলকে যে তৌফিক দিয়েছেন, আল্লাহ রাসূল তার দোয়া করলেন। তো এইরকম সাহাবীকে রাসূলুল্লাহ রাগ করে কি বলছেন? ফিতনার কথা বলছেন। তো এই জন্য এখানে যেটা হয়ে যাচ্ছে আইএসের মাধ্যমে, সেটা হলো মৌলিক গ্লোবাল জিহাদের একটা সেন্ট্রাল একটা যে আনুগত্য এবং জমাবদ্ধতার জায়গা আছে, ওটাকে চ্যালেঞ্জ করলে সেখানে তো অবশ্যই এটা ফিতনার সৃষ্টি হবে। এখানে বাকি যেহেতু আহলে সুন্নাহ ওয়াল জামার এই গন্ডি এবং ইসলামের প্রশ্ন আছে, এখানে কথায় করে কাফের বলা যাবে কাউকে? অমুক কাফের, এটা তো বলা যাবে না। এক্ষেত্রে একটু আমাদেরকে সতর্কতা জরুরি আর কি। কি জরুরি? সতর্কতা জরুরি। এই বিষয়ে সর্বশেষ যারা আত-তায়েফাতুল মানসুরা বুঝেন শব্দটা? তায়েফা মানসুরা বুঝেন তো? বর্তমান আত-তায়েফাতুল মানসুরার সেন্ট্রাল যে বক্তব্য, এই বক্তব্যটা আমাদের সবার বক্তব্য হওয়া উচিত। সে বক্তব্য কি এটা আপনারা জেনে নেবেন। প্রত্যেক বিষয়ে, শুধু এই বিষয়ে না, শুধু এই সম্পর্কে না, যে কোনো বিষয়ে তায়েফা মানসুরার বর্তমান যারা জমার মূল সেন্ট্রাল জায়গা, ওনাদের যে বক্তব্য, আপনার আমার সে বক্তব্যটা হওয়া উচিত সব ক্ষেত্রে। আমার বিয়ে হয়েছে 3 মাস হলো, বিয়ের 3 মাস পর আমি যখন আমার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠালাম, তখন জানতে পারলাম বিয়ের আগে তার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। যখন আমি এই ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তখন সে অস্বীকার করে। তাই আমি রাগের মাথায় তাকে মেসেঞ্জারে 3 বার তালাক বলে ফেলি। কিন্তু আমি তাকে মন থেকে চাই এবং
সংসার করতে চায়, এক্ষেত্রে কি তালাকটা প্রযোজ্য হবে? ভাই, কোনোভাবেই এই মশলাটা যদি তালাক হয়ে থাকে তবে তাকে আবার ফিরিয়ে কিভাবে আনতে পারবো? দেখেন, প্রথম কথা হলো, চূড়ান্ত আমি কোনো ফতোয়া এখন দিব না। প্রথম কথা হলো, তালাক দিলে যে তালাক হয় সেটা কিন্তু জরুরি না। হ্যাঁ, এখানে তালাকটা আপনি কোন কন্ডিশনে দিয়েছেন আর 3 তালাক পড়ছে কিনা এটা আমাদের দেখতে হবে। আমাদের প্রথম চেষ্টা থাকে যাতে তালাক না হওয়া, এটা চেষ্টা থাকে। এই জন্য আমরা অনেক কিছু এখানে আপনাকে জিজ্ঞেস করব, আপনি কিভাবে তালাকের বিষয়টা উচ্চারণ করছেন, এইভাবে আমরা জিজ্ঞেস করবো। এই জন্য আপনার ডিটেলস বক্তব্য লাগবে, পুরো ঘটনার আপনি লিখিত আকারে আনবেন, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা, একদম পুঙ্খানু আপনি নিয়ে আসবেন, পুরো ঘটনা আনবেন। এনে আমাদের মৌলানা আব্দুল্লাহ রফিক আছে, আমাদের যে কোনো একাডেমিক কাজ, ফতোয়ার কাজ মৌলানা আব্দুল্লাহ রফিককে দিবেন। তারপরে আরেকজন আছে এখানে শিবলি, তার সহকারী আছে, আব্দুল রফিককে দিবেন। আর যে কোনো দাওয়াতি বিষয়গুলো আছে এগুলো আপনাকে আপনারা যোগাযোগ করবেন। দাওয়াতি যেগুলো আপনার মোটিভেশন, সিলেবাস, আমাদের সাংগঠনিক মেহনত, এই ক্ষেত্রে। আর ফিকহি বিষয়গুলো আব্দুল রফিকের কাছে নিয়ে আসবেন। আমি জানি না কে প্রশ্ন করছেন, দরকার নেই, আপনাকে আমরা লজ্জিত করতে চাই না। এরপরে আপনার ফতোয়াটা আমরা দেখার পরে, এখানে আমি যদি না থাকি, যিনি প্রশ্নকারী এখানে আছেন, আপনি মৌলানা আব্দুল রফিকের সাথে যোগাযোগ করে, মৌলানা মুজিব সাহেব আছেন এখানে, ওনাদের কাছে, আর আমি থাকলে তো আসি ইনশাল্লাহ, তখন আমরা সরাসরি আপনাদের সাথে এটা নিয়ে আমরা ডিসকাশন করবো ইনশাল্লাহ। আজিজ শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। সম্পত্তি বন্টনের আইনি ব্যাপারে শেখ আপনার একটা লিখিত ফতোয়ার প্রয়োজন। এই ব্যাপারে আপনার সাথে কখন সাক্ষাৎ করতে পারি এবং কোথায় সাক্ষাৎ করতে পারি? সম্পত্তি বন্টনের আইনি ব্যাপারে মানে ফরাইজের ব্যাপারে নাকি কি বলতে, কে এটা? উনি আপনার সাথে, আমার সাথে সাক্ষাৎ যদি আমি নাও থাকি, আমাদের দাওয়াল ইফতার চলমান আছে এখানে, আমি না থাকলে আমার সহকারী আব্দুল রফিক সাহেব আছে, ওনার কাছে যাবেন, মৌলানা মুজিব সাহেব আছেন, ওনাদের সাথে দেখা করবেন। আর আমি তো হয়তো কালকে থেকে থাকবো না, আল্লাহ ভরসা। এটা আপনি কি বলতে চাচ্ছেন? এটা আপনি মৌলানা আব্দুল রফিক, আমাদের দাওয়াল ইফতার, আপনারা যে কোনো ফতোয়ার জন্য, যে কোনো টাইমটা কবে, আমাদের ফতোয়ার জন্য টাইম কবে, টাইমিংটা কবে, 10টা থেকে শুরু করে